কোরআনের আলোকিত বুঝদার, হাদিসের যথাযথ জ্ঞান দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি, কেননা কোরআনটা এমন কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আছে কি? আসেন সেই সূরাতুল জিলজাল 8টা মাত্র আয়াত, এই সূরার আলোকে আমরা কিয়ামত সম্পর্কে কয়েক মিনিট শুনবো। সবাই পড়েন ইনশাআল্লাহ। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, শুরুটা আল্লাহ ভূমিকম্প দিয়ে করবেন। বিশ্বনবী বললেন 4টা কাজ যখন সমাজের মধ্যে বেড়ে যাবে তখন আযাব আর গজব হিসেবে ভূমিকম্প নাজিল করে কে? আল্লাহ। 1 নম্বরে সমাজে যখন মদ বেড়ে যায়, মদ আমাদের সমাজে আছে না নাই? 2 নম্বরে সমাজে যখন জিনা বেড়ে যায়, আছে না নাই? অনেক মন্ত্রীর হোটেলেও পতিতালয় খুঁজে পাওয়া যায়, চিৎকার করে বলেন ঠিক কিনা? জিনা যখন বেড়ে যাবে, মদ যখন বেড়ে যাবে, তখন ওই দেশের মধ্যে ভূমিকম্প নাজিল করবে কে? আল্লাহ। এরপরে বিশ্বনবী বললেন যেই দেশের মধ্যে নাচানাচি বেড়ে যায় ওই দেশেও ভূমিকম্প পাঠায় কে? আল্লাহ। আল কায়ানাত, নৃত্যশিল্পী খালি নাচে, হাত ঘুরায়, পা ঘুরায় আর নাচে, যেরকম ঠিক কিনা? এদেশের এমন একটা জাতীয় উৎসব নাই, সরকারি পর্যায়ের এমন বড় কোনো প্রোগ্রাম নাই যেই প্রোগ্রামের শেষে নাচানাচি নাই, যেরকম ঠিক কিনা? আর যুবক ভাইয়েরাও ওই নাচগুলো বড় বড় চোখ করে দেখে। কোমর দুলানো নাচ আছে না নাই? রুব্বানে নাচে কোমর দুলাইয়া, আছে না নাই? কয়ও ফেরেশতার কাছে রুব্বানে নাচে কোমর দুলাইয়া, ফেরেশতারা কইব তরে পিটামু আমরা ঝুলাইয়া, ঠিক না? এজন্য খবরদার, নাচানাচির সাথে, নারী পুরুষের অশ্লীল নৃত্যের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। 4টা কাজ করলে ভূমিকম্প হয়। 1 নম্বরে হলো মদ। মদ যে সমাজে বেড়ে যায় ভূমিকম্প আছে না নাই? 2 নম্বরে হলো জিনা, অবৈধ সম্পর্ক যখন কোন দেশের মধ্যে বেড়ে যায় তখনও ভূমিকম্প আছে না নাই? 3 নম্বরে নাচানাচি। 4 নম্বরে বিশ্বনবী বললেন আল গিনা আল ফাহিশ, অশ্লীল গান এই দেশে আছে না নাই? ও শেফালি কেন পানে জর্দা মিশালি, তোকে দেখে গাই যে আমি রিমিক্স কাওয়ালি, আছে না নাই? মুসলমানদের কোন গান, কোন অনুষ্ঠান অশ্লীল গান, অশ্লীল নাচ দিয়ে হতে পারে না, যেরকম ঠিক কিনা? অশ্লীল নাচ, অশ্লীল গান এগুলো হতে পারে অমুসলিমদের, মুসলমানদের প্রোগ্রামে থাকবে কেন? আবার কুমিল্লার আশেপাশে অনেক হিন্দুদের প্রোগ্রামে দেখি ওইখানেও মুসলমানের ছেলেরা যায়, কয় হুজুর ধর্ম যার যার উৎসব সবার। এগুলো কুফরি কথা। ধর্ম তোমার, উৎসবও তোমার, জোরে বলেন ঠিক কিনা? ওইখানে শ্যামা সঙ্গীত গায়, শ্যামার নাচ দেখায়, মুসলমানরা এগুলো দেখতে পারে নাকি? নাচে শ্যামা তালে 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 তালে, আহা ওই তালে করে গায়। আর মুসলমান ছেলেগুলো মাজা ঢুলা, এরকম আছে না নাই? কবরে যদি বলো আমি আমাদের প্রোগ্রামে শ্যামা সঙ্গীত গেয়েছি আর বলেছি নাচে শ্যামা তালে তালে, ফেরেশতা বলবে আয় জুতা মারি তোর গালে গালে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল 4টা জিনিস কোন সমাজে বেড়ে গেলে ভূমিকম্প পাঠায় কে? আল্লাহ। 1 নম্বরে মদ, 1 নম্বরে কি? মদ। 2 নম্বরে জিনা, 2 নম্বরে কি? জিনা। 3 নম্বরে নাচানাচি, 3 নম্বরে কি? 4 নম্বরে আজে বাজে গান, জোরে বলেন ঠিক কিনা? এই 4টা খারাপ কাজ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আমি গ্যারান্টি দিতে পারি বাংলার জমিনে কোনো ভূমিকম্প হবে না, ঠিক কিনা? সেই ভূমিকম্পের কথা দিয়ে আল্লাহ এই সূরাটা শুরু করলেন।
আল্লাহ বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন পৃথিবীটা কেঁপে উঠবে, পুরো পৃথিবীটারে ধরে আল্লাহ একটা ঝাঁকুনি দিবে, ওই ঝাঁকুনির